এ জয়পুরহাটের পাপ্পাইনা এ নওগাঁর বন্ধু ওরে আক্কেলপুরের বাবারা, আপনারা যদি আল্লাহর জান্নাতে যেতে চান, একটা কথা বারবার একটা কথাই বারবার বলি, আপনারা যদি আল্লাহর জান্নাতে যেতে চান, আপনারা যদি বলেন আমিও জান্নাতি হব, নবীর সঙ্গে জান্নাতে যাব, তাহলে কিন্তু একটা জিনিস করা লাগবে। সেই জিনিসটার নাম কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যদি পাইতে চাই, আল্লাহর কাছে যদি যেতে চাই, আল্লাহর জান্নাতে যদি যাইতে চাই, তাহলে কিন্তু আপনাকে আমাকে আগে নবীকে মানা লাগবে। আমার নবীজি হাদিসের ভিতরে হাদিসের ভাষায় বলেন, আল মারউ মা মান মুহাব্বাতান, যার দিলের ভিতরে আমার নবীর মহব্বত রয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাকে জান্নাতি বানায় দিবে। নবীর মহব্বত নাই, আপনার আমার দিলে নবীর মহব্বত নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবে না। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য সবাই পাগল, সবাই পাগল হয়ে যাবে, সবাই পাগল। আল্লাহর জান্নাত কেমনে পায়, আল্লাহর জান্নাতে কেমনে যায়? কিন্তু আপনি আমি ওই নবীর বিরোধিতা করি, নবীর দুরূদ পড়তে চাই না রে বাবা, নবীর দুরূদ পড়ার বিরোধিতা করি, নবীর দুরূদ বিরোধিতা করে জান্নাতে যাওয়া, এটা একটা বোকামি, বেয়াদবি, মূর্খতা। বড় আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানি মাহবুবে সুবহানির দরবারে এক যুবক গিয়ে বলে, আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি হুজুর, আপনার কখনো পর্যন্ত তো আল্লাহ রাব্বুল আলামিন বাদ দেয় নাই, সব সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করেছে। আবা কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি শাইখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলুন বলুন বলুন, আমার কেন একটা ছেলে সন্তান হয় না? বড় আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি বলেন, ও আল্লাহর গোলাম, তুমি যাও, এক বছর অপেক্ষা করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা ছেলে সন্তানের বাপ বানায় দিবে। আল্লাহর গোলাম এবার এক বছর অপেক্ষা করে 12 মাসে হয় বছর, 13 মাস বান্দা অপেক্ষা করার পর আল্লাহর দরবারে দিছে বান্দা একটা দৌড়, গিয়ে বলে, হুজুর, এতদিন পর্যন্ত শুনে আসলাম আব্দুল কাদের জিলানীর দোয়া কখনো পর্যন্ত বৃথা যায় না। হুজুর, আপনি কি দোয়া করলেন? 12 মাস অপেক্ষা করার পরে 13 মাস শেষ, 14 মাসে পড়বে। আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি তিনি মুরাকাবার ভিতরে পড়ে গেলেন, মালিককে ডাকতে বলে, প্রভু, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি তো রহিম, আপনি রহমান, আপনি গফুর, আপনি গফফার, কিন্তু গো প্রভু, আপনার কাছে যে দোয়া করেছিলাম আজ থেকে 13 মাস আগে, আপনি কেন আমার দোয়া কবুল আর মঞ্জুর করেন নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে পীর আব্দুল কাদের জিলানীকে জানায় দেয়, আব্দুল কাদের, তোর কাছে যে বান্দা দোয়া নেওয়ার জন্য এসেছে, এই বান্দা এখনো পর্যন্ত কিন্তু বিবাহ করে নাই। বিবাহ না করিয়া সন্তানের আশা করা যেমন বোকামি, বেয়াদবি, মূর্খতা, নবীর দুরূদ না পড়িয়া নবীকে কষ্ট দিয়া নবীর
সুন্নাতদারি মুবারকের কাইটা নবীর সঙ্গে বেরজিদা কইরা, নবীর সঙ্গে কুফরি কাজ কইরা, নবীর সঙ্গে বেয়াদবি কইরা নবীর জান্নাতে যেতে চাওয়া এটা একটা বোকামি, বেয়াদবি, মূর্খতা। যেই বান্দা আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে পারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জানাই দিলেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি কোনো বান্দা তার নিজের জানের চাইতে আমার নবীকে বেশি মহব্বত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বান্দার মওত হতে দেরি হবে,